আপনি কি জানেন ভারতের প্রথম বিধবা বিবাহ হয় 1865 সালের 7ই ডিসেম্বর, তাও আবার খাস কলকাতায়। পাত্রীর নাম কালীমতি দেবী। কালীমতি দেবীর বিয়ে হয়েছিল অনেক কম বয়সে, আর কিছুদিনের মধ্যেই তার স্বামীর মৃত্যু হয় এবং বিধবা হন কালীমতি দেবী। ততদিনে রাজা রামমোহন রায়ের উদ্যোগে সতীদাহ প্রথা আইন করে বন্ধ করে দেওয়া হয়েছিল। তাই কালীমতি দেবী সতীদাহর মতো কুপ্রথার বলি হলেন না, কিন্তু তাকে সমাজ এক ঘরে করে দিল। এই সময় ঈশ্বরচন্দ্র সমাজের বিরুদ্ধে গিয়ে শুরু করলেন বিধবা বিবাহ। প্রথম দিকে কেউ মানতে রাজি ছিল না, কিন্তু পরের দিকে ইংরেজ সরকারের কঠোর হস্তক্ষেপে শেষমেশ 1865 সালে উইডোরি ম্যারেজ অ্যাক্টের প্রচলন হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় স্বয়ং দাঁড়িয়ে থেকে এই বিয়ে দিয়েছিলেন। পাত্রের নাম শিবচন্দ্র বিদ্যারত্ন। তিনি সমাজের এক গণ্যমান্য ব্যক্তি ছিলেন। বিদ্যাসাগর মহাশয় শিবচন্দ্রকে কালীমতি দেবীকে বিয়ে করার জন্য রাজি করিয়েছিলেন, কারণ তিনি ভেবেছিলেন সমাজের গুণী মানুষেরা যদি এই বিধবা বিবাহতে রাজি হয়ে যান, তাহলে সাধারণ মানুষেরাও বিধবা বিবাহ নিয়ে কোনো ছুত মার্ক থাকবে না এবং তারাও বিধবা বিবাহকে সাদরে গ্রহণ করবে।